হ্যাঁ, আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা সেটআপ করব কিভাবে? প্লাস আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে পলিসি ব্যবহার করা আছে, এই ইনফরমেশন গুলো এড করা, প্লাস কনট্যাক্ট এই যে ইনফরমেশন গুলো আছে এবং আমাদের প্রতিষ্ঠান ঠিকানা, ফোন নাম্বার এগুলো কিভাবে আমরা ম্যানেজ করব? তো অবশ্যই আমাদের এগুলো ম্যানেজ করার আগে আমাদের অ্যাডমিনে লগইন করতে হবে। অ্যাডমিনে লগইন করার জন্য ডোমেইন নেমের পাশে আমরা একটা স্ল্যাশ দিব। তারপরে অ্যাডমিন স্ল্যাশ লগইন এন্টার দিব। এন্টার প্রেস করার পরে আমরা আমাদের ডিজিটাল পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগইন করব। লগইন হওয়ার পরে আমরা সর্বপ্রথম সাইট সেটিং, জেনারেল সেটিং ক্লিক দিবে। সাইট সেটিং, জেনারেল সেটিং ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের লোগো আপলোড অপশন আছে। ওয়েবসাইটের টাইটেল বা নেম ওই যে আমরা উপরে দেখতে পাচ্ছি এটা হলো ওয়েবসাইট টাইটেল বা নেম। ওয়েবসাইটের যে হোয়াইট স্ক্রিনে যে লোগোটা থাকবে সেটা। আর ডার্ক লোগো বলতে এই যে আমাদের ড্যাশবোর্ডের ডার্ক স্ক্রিনের লোগোটা। আর পেন্টকন যেটা হলো পেন্টকন যেটা বলা হয় ফেভ আইকন। তো এই ফেভ আইকন বলতে বোঝানো হয় এই যে উপরে আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি এটা আপনার হয় ১২৮ ইনটু ১২৮ পিক্সেল, ২৫৬ ইনটু ৫৬ পিক্সেল এই ধরনের সাইজের আমাদের আইকনটা এখানে দিতে হবে। তাহলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো। তারপর আমরা সাবমিট দিলেই আমাদের ওগুলো আপডেট হয়ে যাবে। এরপরে আমরা দেখব সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে দেখেন সোশ্যাল মিডিয়া আমাদের TikTok, Instagram, YouTube ইত্যাদি আমাদের সোশ্যাল মিডিয়া খানাগুলো আছে বা ফেসবুক। তো আমরা যদি এটা চাই এডিট করতে চাই, এডিট করে আমাদের কি সোশ্যাল মিডিয়া নেমটা সোশ্যাল মিডিয়ার যে আইকন যেটা থাকে এটাকে বলা হয় আইকনের আ প্লাস বলা হয়। এটা হলো ট্যাব আইকন যেরকম সাপোজ আমরা ট্যাব আইকন দিয়ে সার্চ দিই। আমাদের কি ট্যাব আইকন লাগবে আমাদের এখানে কি নাই একটু দেখি চেক করে। Instagram, YouTube এখানে আমাদের সাপোজ টুইটার নাম। আমরা এখানে টুই আ টুইটার ট্যাব আইকন লিখে সার্চ করি। এখন দেখেন একটা ওয়েবসাইট আসে ফন্ট আসাম। ফন্ট আসাম আসার পর এই যে আমাদের প্লাসটা, এই প্লাস এতটুকু শুধু কপি করে নিবে। কপি করার পরে আমরা আমরা দেব নাম TWI ডাবল টি আর টুইটার আইকনের প্লাসটা দিব। এখানে ক্লিক আসছে আমার দরকার নাই। এখন আমরা টুইটারে একটা লিঙ্ক দেবো। আমি আমাদের একটা টুইটার ওয়েবসাইটে ভিজিট করি। আমার টুইটার প্রোফাইলে ভিজিট করার পরে যেমন লগইন চাচ্ছি। ও আচ্ছা আমি এটা দিয়ে লগইন করি। এখন আমি টুইটারে আমার যে প্রোফাইলটা সে প্রোফাইলে ক্লিক দিব। দেওয়ার পরে আমার যে টুইটার প্রোফাইলের লিঙ্ক আছে সেটা আমি এখানে দিয়ে দিব। টুইটার প্রোফাইল এই যে টুইটারে আমার লিঙ্ক এটাকে কপি করি। তারপরে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে টুইটারে আমরা লিঙ্কটা এখানে সেট করছি। এরপর আমাদের টুইটারের যে কালার সেই কালারটা আমরা এখান থেকে জাস্ট নির্ধারণ করে দিই। এখানে কালার বর্তমানের লোগোতে আছে ব্লাক। সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্লাক অফ পিছল বা অন্য কালার দিয়ে দিতে চাই। আগে যে কালার ছিল এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। সাবমিট। এছাড়াও এখানে আমাদের দেখেন পূর্বে সেটআপ করা আছে TikTok, Instagram চাইলে এগুলো আমরা এডিট করতে পারি। এডিট করে আমাদের যে মেইল অ্যাড্রেস বা আমাদের যে Facebook অ্যাকাউন্ট লিঙ্ক গুলো আছে সেগুলো আমরা সেটআপ করতে পারি। এখানে দেখছি আমাদের একটা ভুল মেইল আছে চাইলে আমাদের মেইল অ্যাড্রেসটা দিতে পারি। সাপোজ আমার মেইল অ্যাড্রেস এটা। সেটআপ করে সাবমিট দিব। অলরেডি দেখবো আমাদের এটা অ্যাকাউন্টে শো করছে। দেখতে পাচ্ছি টুইটার অলরেডি শো করছে এবং ক্লিক দিলে আমাদের টুইটার প্রোফাইলে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজ করতে হয়। এরপরে আমরা একটু দেখি কনট্যাক্ট ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে কনট্যাক্ট। সেই কনট্যাক্ট ইনফরমেশন বলতে
আমাদের এই কনট্যাক্ট আস পেজ বা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন গুলা ম্যানেজ করতে হলে আমাদের সেটিং এর কনট্যাক্ট এ ক্লিক দিব। এরপরে ডিপ আছে ইট থেকে আমাদের নাম্বারটা চেঞ্জ করতে হবে। এখানে আবার দেখেন নাম্বার আছে এবং ইমেইল আছে ২ টা ডাবল। এই দুটো একটু আপনাদের এক্সপ্লেইন করি। তো হটলাইন নাম্বার একটা প্রোডাক্ট করেন, করার পর দেখেন এই যে এখানে যে নাম্বারটা আছে এটাকে হটলাইন নাম্বার হিসাবে এড করা হয়েছে। তো এখানে আমরা একটু নাম্বারটা চেঞ্জ করে দিই। সাপোজ 0170000 019 আছে এবং 0130000 এবং আমাদের মেইল অ্যাড্রেসটা আমরা দিব। আবার আমাদের মেইল অ্যাড্রেস এটাই এবং আমাদের অ্যাড্রেস অফিস অ্যাড্রেসটা আমরা এখানে যেটা আমাদের অফিস অ্যাড্রেস সেটা দিয়ে দেবো। Google ম্যাপের লিঙ্ক দিয়ে থাকে, Google ম্যাপের লিঙ্কটি পেস্ট করবে। তারপরে সাবমিট দিয়ে দিবে। এখন আমরা দেখি কন্টিনিউ। দেখেন আমার নাম্বারটা অলরেডি চেঞ্জ এবং কনট্যাক্ট আছে যাই। কনট্যাক্ট আছে আমার এই যে নাম্বারটা দিয়েছিলাম এবং যে মেইল সেই মেইল অ্যাড্রেসে দিয়ে চাইলে আমার কোনো কাস্টমার কনট্যাক্ট করতে পারবে। তার নাম, ঠিকানা, মোবাইল দিয়ে মেসেজ পাঠাতে পারবে। এখন আমরা দেখি নিচে যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং অ্যাবাউট আস এটা সেটআপ করা। তো এটা আমাদের সাধারণত পেজ, পেজে ক্লিক দেওয়ার পর আমাদের যে পেজগুলো অলরেডি তৈরি করা আছে সেই পেজগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। চাইলে নতুন পেজেও এখানে আমরা তৈরি করতে পারবো। তো আমাদের পূর্বে যে অ্যাবাউট পেজ আছে, অ্যাবাউট পেজটা এডিট করি। এখানে আমরা পেজের নাম দিব, পেজের টাইটেল দিব, প্লাস আমরা আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমাদের অ্যাবাউটটা এখানে এড করে দিতে পারি। আমাদের ওয়েবসাইটে অ্যাবাউট দিয়ে দিলাম। This is website এটা আমরা ডেমো হিসেবে একটা টেক্সট দিলাম। সাবমিট দিলাম। এখন আমরা দেখব আমাদের অ্যাবাউটটা চেঞ্জ হয়েছে কিনা। অলরেডি দেখেন অ্যাবাউট আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা অ্যাবাউট, ডেলিভারি রুলস, রিটার্ন পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন সব পেজগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এখন আমরা আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখব। সেটা আমরা অর্ডার যখন করি, করার সময় দেখেন আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে হবে কোন কালারটা নিব। অর্ডার করি। অর্ডার করার সময় দেখেন আমাদের ডেলিভারি এরিয়াতে সারা বাংলাদেশে ৳৩০, ঢাকার ভিতরে ডেলিভারি ৳১৭০ এটা যে দিয়েছে চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে চেঞ্জ করব? শিপিং চার্জ বলে একটা অপশন আছে সাইট সেটিং এর ভিতরে। এখানে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেলিভারি এরিয়া এবং রেটটা দেওয়া আছে। আমরা এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এটাকে ৳৭০ র জায়গায় আমরা ৳৬০ করে দিলাম এবং এখানে এক্সট্রা চেঞ্জ পেয়ে দিলাম। এখন আমরা চেকআউট ফরম্যাটে রিলোড দিই। এরপরে আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করি। দেখেন এখানে ৳৬০ প্লাস এখানেও ডেলিভারি ফি ৳৬০ যোগ হয়েছে। অর্ডার করলে আমাদের ডেলিভারি খরচ ৳৬০ শো করে দেয়। তো আশা করি আপনারা খুব সহজে এগুলো ম্যানেজ করতে পারবেন। আর কোনো সমস্যা হলে বা না পারলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব।